হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, আই থিঙ্ক ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা। তো অনেকদিন পরে আমি আবারও চলে এলাম টেন্সের ক্লাসে, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স নিয়ে। তোমাদের সবাইকে 2026 সালে সুস্বাগতম। তো হয়তো ভিডিও দিতে একটু লেট হয়ে যায় আমার শারীরিক অসুস্থতা বা বিজিনেসের কারণে, তো পারি না। কিন্তু তোমরা আমার উপর বিলিভ করতে পারো বা ট্রাস্ট রাখতে পারো, আমি কিন্তু ভিডিও দিতেই থাকবো। তো সিম্পল ফিউচার আজকের আলোচনা বন্ধুরা, কী হবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। চলো দেরি না করে আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাই। যেগুলো আমরা প্রতিদিনের নিত্য মানে নৈমিত্তিকভাবে যেগুলো আমাদের লাগে সেই সেন্টেন্সগুলোই আমরা করার চেষ্টা করবো। চলো প্রথমে আমরা কী করলাম আজকের আলোচনা, ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ডেট চলো প্রথমে আমরা সাবজেক্টের এটার মানে স্ট্রাকচারটা কি অর্থাৎ সূত্রটা কি। প্রথমে সাবজেক্ট, তারপর সেল বা উইল, তারপর হচ্ছে ভার্ব। তাহলে কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপর সেল বা উইল, তারপর ভার্ব। এই রুলস ফলো করে আমি যত খুশি সেন্টেন্স বানাতে পারি। বললাম যে আমি প্রথম সেন্টেন্স চলে যাই। প্রথমে কি করবো, আমি একজন ডাক্তার হব। দেখো বন্ধুরা, ভবিষ্যতে কাজ হয়নি, ববে, বাক্যের শেষে যদি ববে থাকে তাহলে আমরা বুঝে নেব এটা সিম্পল ফিউচার টেন্স। আমি গাড়ি চালাবো, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি একজন শিক্ষক হব, আমি গায়ক হব, আমি গায়িকা হব, আমি অমুক হব, মানে যত খুশি বলা যায়, ঠিক আছে। বা আমি এখন ওই কাজটি করিনি, ভবিষ্যতে কোনো কাজ করব, কোনো অ্যাকশান হবে, বা বাংলা বাক্যের শেষে ববে ইত্যাদি থাকবে, বেন ইত্যাদি থাকলে আমরা বুঝে নেব সিম্পল ফিউচার বা হচ্ছে কি ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমি একজন ডাক্তার হব বন্ধুরা, কি হবে, আই উইল বি এ ডক্টর। আই উইল বি এ ডক্টর। 2 নম্বর সেন্টেন্স কি, আমি একজন সে লেখো, আমি না লিখে সে লেখো, সে একজন কি হবে, নায়ক হবে। তাহলে কি লিখতে পারি আমরা, হি উইল বি এ হিরো। হি উইল বি এ হিরো বন্ধুরা, হি উইল বি এ হিরো। তাহলে কি হলো, সে একজন নার্স হবে, সি উইল বি এ নার্স। আমি গাড়ি চালাবো, আমি 3 নম্বর, তারা গাড়ি চালাবে। বন্ধুরা কি হবে, তাহলে সূত্র অনুযায়ী দে হবে, দে মানে তারা, দে উইল ড্রাইভ, ড্রাইভ এ কার। এখানে নেই, কিন্তু একটা আর্টিকেল দিলে ভালো হবে। দে উইল ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালাবে, একটা গাড়ি তো চালাবে অতজন, তাহলে তারা গাড়ি চালাবে, দে উইল ড্রাইভ এ কার। বুঝে গেল বন্ধুরা? তো দে উইল ড্রাইভ এ কার, হ্যাঁ, দে উইল ড্রাইভ এ কার। তাহলে আমি এবার বলি, আয়ের পরে স্যালও হয়, অনেক জোর দেওয়া অর্থে আয়ের পরে স্যাল বোঝানো হয়, ঠিক আছে। তো আমি যাবই, আই শ্যাল গো, এই অর্থে। তো যদিও এখন স্পোকেন ইংলিশের ফিল্ডে স্যাল উইল দুটোই চলে বন্ধুরা, স্পোকেন ইংলিশের ফিল্ডে স্যাল উইল দুটোই চলে। তো চলো এবারে আমরা আসি যে আমি ওখানে কালকেরে থাকবো, এরম অর্থে আই উইল বি দেয়ার টুমোরো, আই উইল বি দেয়ার টুমোরো। তাহলে আমি ওখানে কাল থাকবো, তাহলে কি হবে, আমি ওখানে
কাল থাকবো। ঠিক আছে, কি আছে? আই উইল বি দেয়ার টুমোরো, TOMORRO। তাহলে আমি ওখানে কাল থাকবো। আই উইল বি দেয়ার, বি মানে থাকা, হওয়া, বি মানে হওয়া, আর বি মানে থাকা। তো চলো আরও দুটো তিনটে সেন্টেন্স আমি করে দেবো, দিয়ে এরকম ফরম্যাটে যত সেন্টেন্স হয় সেগুলো আলোচনা, সেগুলো তোমরা ফিল আপ করার চেষ্টা করবে এবং সলিউশন করার চেষ্টা করবে। চলো বন্ধুরা, এবার বন্ধুরা আমরা 5 নম্বর সূত্রতে চলে এলাম, 5 নম্বর উদাহরণে চলে এলাম বন্ধুরা। চলো 5 নম্বর উদাহরণ, যে আমরা ম্যাচটা জিতবো। আমরা ম্যাচটা জিতবো। বন্ধুরা করার চেষ্টা করো, প্রথমে পজ করে ভিডিও পজ করে করার চেষ্টা করো, তারপর মিলিয়ে নেবে। আমরা ম্যাচটা জিতবো, তাহলে এখনো জিতিনি, ভবিষ্যতে ঘটবে এরকম। হ্যাঁ, তাহলে কি সূত্র অনুযায়ী কি হবে? উই, তারপরে উইল, উই উইল উইন, উইন মানে জিতা, এটা একটা ভাগ, দ্য ম্যাচ, উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতবো, আমরা ম্যাচটা জিতবো। ঠিক আছে, উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতবো। তাহলে বোঝা গেল। এবার আমরা 6 নম্বর উদাহরণ দেখি, যে আমরা সবাই একদিন মারা যাব। আমরা সবাই একদিন মারা যাব। বন্ধুরা এটা চেষ্টা করো, প্রথমে তোমরা চেষ্টা করো, তারপরে মিলিয়ে নেবে। আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে কি, আমি বারবার বলি রুলস ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্ব, তারপরে V1 ভার্ব আর কি, তারপরে অবজেক্ট। তো তাহলে কি, আমরা সূত্র অনুযায়ী আমরা সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলে যেটা হবে উই শ্যাল, উই উইল, দুটোই হবে। তো আমরা সবাই একদিন মারা যাব। ঠিক আছে, উই উইল, আমরা এটা উইলটাই বেস্ট করব, কারণ ঠিক আছে। তো উই উইল ডাই, ডিআই, ডাইটা একটা ভাব, উইল ডাই, উই অল, উইল পরে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটু উইল পরে একটু কমা দিয়ে অল লিখবে, উই অল, উই অল, উই অল উইল ডাই ওয়ান ডে। আমরা সবাই একদিন মারা যাব। উই অল উইল ডাই ওয়ান ডে, আমরা সবাই একদিন মারা যাব। বুঝে গেল। আরো আরো দুটো সেন্টেন্স আমি করছি, যে গীতা গীতা বাঁশি বাজাবে, বাঁশি বাজাবে। প্রথমে ছোট ছোট সেন্টেন্স করতে হয় বন্ধুরা, তারপরে বড় দিকে এগিয়ে যাবে। বাচ্চাদের মতো, বাচ্চারা বড় সেন্টেন্স বলতে পারে না, প্রথমে ছোট ছোট সেন্টেন্স বলে তারপরে এগিয়ে যায়, বড় বড় বাক্য তৈরি করে। সেইভাবে আমরা এগিয়ে যাব। তাহলে সূত্র অনুযায়ী কি হবে বন্ধুরা? গীতা, তাহলে গীতা কি হবে? তারপরে উইল হবে, গীতা উইল প্লে মানে বাজানো। এখানে হ্যাঁ বন্ধুরা, প্লে মানে খেলা করা হয়, কিন্তু এখানে ভার্ব, প্লে মানে বাজানো। উইল প্লে, গীতা উইল প্লে এ হুইসেল, WISTL। ঠিক আছে, গীতা উইল প্লে হুইসেল, একটা বাঁশি বাজাবে। বাঁশি বাজাবে মানে এটা একটা আর্টিকেল দিলে ভালো হবে, দেখতে ভালো হবে। গীতা উইল প্লে হুইসেল, গীতা একটা বাঁশি বাজাবে। বুঝা গেল এই অর্থে। তাহলে আমরা 7 নম্বর উদাহরণ করে নিলাম। এবারে আমরা একটা 8 নম্বর উদাহরণ দিয়ে দিই। 8 নম্বর উদাহরণ দিয়ে দিই, যে আমি রান্না করব, আমি পড়িনি, আই উইল কুক। আমি পড়বো, এখন পড়িনি, আই উইল রিড। আমি বাজারে যাব, আই উইল গো, আই শ্যাল গো বলতে পারো তোমরা। যেখানে নিশ্চিত অর্থাৎ একটু জোর দিয়ে বলে সেখানে শ্যাল বসানো হয়। কিন্তু স্পোকেন ইংলিশের ফিল্ডে, আমি বারবার বলছি বন্ধুরা, এটা একাডেমিক ফিল্ড নয়, স্পোকেন ইংলিশের ফিল্ডে কিন্তু শ্যাল উইল দুটোই চলে। তো যাই হোক, গীতা উইল প্লে হুইসেল,
তো এবারে আসি এবার 8 নম্বর উদাহরণে, যে আমরা আমরা না দিয়ে যে কোনো নাম দিতে পারো, তারা দিতে পারো, যদি তারা করেছি সে করে দিয়েছি। তো এখানে আমি তারা তারা কি দেওয়া আছে, তারা ঘুড়ি উড়াবে। তাহলে কি হবে বন্ধুরা, তারা দে উইল ফ্লাই কাইট। দে উইল ফ্লাই কাইট, ঠিক আছে, তারা ঘুরে যাবে। বুঝা গেল বন্ধুরা, দে উইল ফ্লাই কাইট, তারা ঘুড়ি উড়াবে। তাহলে এই পর্যন্ত আমি সমস্ত মানে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরকমভাবে যতগুলো বাক্য নির্মাণ করা যায় ভবিষ্যতের জন্য আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করি, সেগুলো তোমরা 20 থেকে 25টা করে সেন্টেন্স প্রতিদিন চেষ্টা করবে এই ফর্মুলা বেসিসে তৈরি করা। চলো বন্ধুরা, কথা না বলি আজকের এই পর্যন্ত শেষ করছি। পরের ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবো।